নমস্কার, আরো একবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জ্যোতিষাচার্য, সংখ্যাতত্ত্ব এবং বাস্তু বিশেষজ্ঞ বরুণ অধিকারী। আজ আলোচনা করব মকর রাশির মানুষদেরকে নিয়ে। মকর রাশির মানুষেরা বাস্তব জীবনে কেমন হয়ে থাকেন, কোন কোন চারিত্রিক বৈশিষ্ট্য এদের মধ্যে লক্ষ্য করা যায়, এদের মধ্যে কোন কোন নেগেটিভ দিক রয়েছে, শৈশব থেকে বার্ধক্য পর্যন্ত এদের কিভাবে অতিবাহিত হয়, কত বছর বয়সের পর থেকে মকর রাশির মানুষেরা জীবনে সাকসেস পায়, ভাগ্যের সাপোর্ট পায়। একই সাথে জানবো কোন কোন রাশির মানুষদের সাথে মকর রাশির মানুষদের বনিপনার জায়গাটা খুব ভালো হয় না, এদের দাম্পত্য জীবন কেমন হয়, এদের সন্তান ভাগ্য কেমন হয়, সমস্ত কিছু A to Z ডিটেলস আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, বাস্তুঘটিত কোনো বিষয় নিয়ে, নামকরণ অথবা যারা জন্মছক পরীক্ষা করতে চাইছেন, ভিডিও ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া আছে, আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, এটাই সবথেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো চলুন আলোচনা শুরু করা যাক। মকর রাশির মানুষদের সম্বন্ধে তো অবশ্যই জানবো। তার আগে যেটা জানবো যে মকর রাশির যে সিম্বল আমরা দেখি, সেই সিম্বলটার অ্যাকচুয়াল অর্থ কি, এই সিম্বল দ্বারা মকর রাশির মানুষদের কোন বৈশিষ্ট্যকে বোঝানো হয়েছে। তো মকর রাশির সিম্বল কি? মকর রাশির সিম্বল কুমির অথবা রাম ছাগলের মতো দেখতে কোনো একটি প্রাণী। তো এখানে দেখুন, কুমির ডাঙাতে এবং জলে উভয় জায়গাতেই কিন্তু থাকতে পারে। তো মকর রাশির মানুষেরা কিন্তু সবসময় ডাউন টু আর্থ হয়ে থাকে, অর্থাৎ মকর রাশির মানুষেরা যতই উচ্চপদস্থ হোক না কেন, সাধারণ কোনো স্টাফের সাথে কিন্তু এরা খুব সহজেই মিশতে পারে। তবে মকর রাশির মানুষদের ক্ষেত্রে একটা দিক অবশ্যই লক্ষ্য করা যায় যে নিম্ন শ্রেণীর কোনো স্টাফের দ্বারা কিন্তু এরা জীবনে বদনামের শিকার হয়। এবার দেখে নেওয়া যাক মকর রাশির মানুষেরা বাস্তব জীবনে কেমন হয়ে থাকেন, কোন কোন চারিত্রিক বৈশিষ্ট্য, পজিটিভ এবং নেগেটিভ দিক এদের মধ্যে লক্ষ্য করা যায়। তো রাশিচক্রের 10তম রাশি হচ্ছে মকর রাশি। মকর রাশি একটি চর রাশি এবং মকর রাশি পৃথিবী তত্ত্বের রাশি, যাদের লর্ড হচ্ছেন কর্মফলদাতা, পাপ পুণ্যের হিসাব রক্ষক, ন্যায়াধীশ গ্রহরাজ শনিদেব। দেখুন, মকর রাশির লর্ড যেহেতু শনিদেব, তো একদম শৈশবকালের কথা যদি বলা হয়, তো একদম শৈশবকালে মকর রাশির মানুষদের মধ্যে জেদ এবং জেদি স্বভাব কিন্তু অবশ্যই লক্ষ্য করা যায়। এরা যে কোনো দিক থেকে কিন্তু একটু স্লো টাইপের হয়ে থাকে, অর্থাৎ অ্যাক্টিভনেস এদের মধ্যে একটু কম থাকে। একদম শৈশবে কিন্তু স্বাস্থ্যের দিক থেকে এদের ভোগান্তি থাকে, বিশেষ করে চর্মঘটিত কোনো সমস্যাতে কিন্তু এদের ভোগান্তি অবশ্যই থাকে। মকর রাশির মানুষদের কিন্তু যে কোনো জিনিস খুব তাড়াতাড়ি পছন্দ হয় না, এদের চোখ খুব ভালো হয়। আর একই সাথে মঙ্গল গ্রহ যেহেতু মকর রাশিতে এক্সঅল্টেড অর্থাৎ তুঙ্গস্থ থাকেন, তো মকর রাশির মানুষেরা অত্যন্ত সাহসী হয়, আত্মবিশ্বাসী হয়, সহজে ভয় পায় না এবং সহজে ভেঙেও পড়ে না। মকর রাশির মানুষেরা অত্যন্ত সহজ হয়, সরল হয়, এদেরকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যেতে পারে। মকর রাশির মানুষদের অন্যতম যে বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, কোনো জিনিস যদি এরা শিখব মনে করে, কোনো জিনিস যদি মন থেকে এরা জানতে চায়, সেটা কিন্তু এরা শিখে ছাড়ে অথবা শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে যায়। এরা কিন্তু মাঝপথে সেটাকে ছেড়ে দিতে কখনোই পছন্দ করে না। মকর রাশির মানুষদের যৌবনের কথা যদি বলা হয়, তো যৌবনে কিন্তু সাকসেস পেতে এদের অনেকটাই বেশি সময় লেগে যায়, কারণ কর্মফলদাতা শনিদেব অত্যন্ত স্লো একটি গ্রহ, 2.5 বছরে একবার রাশি পরিবর্তন করেন। তাই মকর রাশির মানুষদের যে কোনো কিছু প্রাপ্তি হতে কিন্তু অনেক বেশি সময় লাগে। জীবনে প্রচুর বাধা বিপত্তি থাকে, প্রচুর স্ট্রাগল থাকে। চাইলে যে খুব সহজে কিছু পেয়ে যায় সেটা কিন্তু মকর রাশির মানুষদের জন্য নয়। মকর রাশির মানুষদের জীবনে স্ট্রাগল থাকে, অনেক পরিশ্রম করেই কিন্তু তবেই এরা জীবনের সাকসেসের মুখ চোখে দেখে। মকর রাশির মানুষদের মধ্যে যেহেতু শনিদেবের বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, তাই এরা ন্যায়পরায়ণ হয়, অত্যন্ত সৎ হয়, ভগবানে বিশ্বাস রাখে, ধর্মকর্মে বিশ্বাস রাখে। তবে ভগবানের প্রতি, ধর্মকর্মের প্রতি এরা কতটা বিশ্বাসী হয়ে থাকে সেটা কিন্তু সবাইকে এরা বুঝতে দেয় না। মকর রাশির মানুষেরা অযথা বেকার কোনো কথাবার্তাতে, যুক্তিহীন বিষয়ে কিন্তু মাথা ঘামাতে পছন্দ করে না। এরা একটু যুক্তিবাদী হয়ে থাকে, নিজের বিচার বুদ্ধি বিশ্লেষণকেই বেশি প্রাধান্য দেওয়ার চেষ্টা করে। অযথা কোনো বিষয়ে কিন্তু এরা মাথা গলাতে পছন্দ করে না। তাই কিছু মানুষ এদেরকে মুনি ভাবতে পারে, অহংকারী ভাবতে পারে, তাতে মকর রাশির মানুষদের কিচ্ছু যায় আসে না, কারণ বাস্তব জীবনে এরা অত্যন্ত সহজ হয়, সরল হয়, এদের মনে কিন্তু খুব বেশি জটিলতা থাকে না।
মকর রাশির মানুষেরা চিৎকার চেঁচামেচি ঝগড়া একদমই পছন্দ করে না। খুব বেশি ভিড়ভাট্টা, খুব বেশি মানুষের সমাগমও কিন্তু এরা খুব বেশি পছন্দ করে না। একা থাকতে পছন্দ করে, একা সময় কাটাতেও এরা বেশ পছন্দ করে। মকর রাশির মানুষেরা অত্যন্ত সৎ হয়ে থাকে। এরা অন্যকে সৎ যুক্তি দিতে পছন্দ করে। কেউ যদি সাহায্যার্থে এদের কাছে এগিয়ে আসে, সেক্ষেত্রে কিন্তু তাদেরকে এরা খালি হাতে ফেরায় না, অথবা যতটা সম্ভব তাদেরকে সাহায্য করতে এরা পছন্দ করে। কেউ যদি বিপদে পড়ে, তাকে সঠিক যুক্তি দিয়ে, বিচার দিয়ে, বিশ্লেষণ দিয়ে সেই প্রবলেম থেকে বের করে আনার একটা চেষ্টাও কিন্তু মকর রাশির মানুষদের মধ্যে অবশ্যই লক্ষ্য করা যায়। সুতরাং মকর রাশির মানুষেরা দয়ালু হয়, পরোপকারী হয়। সবার সাথে কিন্তু এরা মিশতে বা কথা বলতে পছন্দ করে না। কিছু মানুষের সাথে এরা মেশে যাদের মধ্যে বিচার বুদ্ধি, বিশ্লেষণ ক্ষমতা অনেকটাই বেশি থাকে। সৎ সজ্জন মানুষদের সাথে এরা মিশতে পছন্দ করে। তবে যাদের সাথে এরা মেশে তাদের সাথে কিন্তু অত্যন্ত ঘনিষ্ঠ হয়ে পড়ে। বৃদ্ধ বয়সের কথা যদি বলা হয়, বৃদ্ধ বয়সে মকর রাশির মানুষেরা খুব বেশি পরিশ্রম করতে পছন্দ করে না, শৌখিন জীবনযাপন করতে পছন্দ করে। মকর রাশির মানুষদের মধ্যে বৃদ্ধ বয়সে একটু খিটখিটে স্বভাব লক্ষ্য করা যায়। তবে ধর্মকর্মের প্রতি, ভগবানের প্রতি কিন্তু এদের আস্থা বিশ্বাসের জায়গাটা আরো বেশি বাড়তে দেখা যায়। এবার আলোচনা করব কত বছর বয়সের পর থেকে মকর রাশির মানুষদের জীবনে একটা আমূল পরিবর্তন আসে। চাকরি হোক, ব্যবসা হোক বা জীবনের সঠিক পথ এই সময় তারা খুঁজে পায়। সাধারণত দেখা গেছে, দেখুন মকর রাশির মানুষদের জীবনে সাকসেস তো একটু দেরি করে আসে, এটা প্রথমেই বলেছি। তো 30-31 বছরের পর থেকে 40-41 বছরের মধ্যেই মকর রাশির মানুষদের জীবনে একটা আমূল পরিবর্তন আসে। এই সময়ের মধ্যে এদের জীবনের সঠিক পথ এরা অবশ্যই খুঁজে পায়, আর এই সময় এরা ভাগ্যের সাপোর্টও পেয়ে থাকে। এবার আলোচনা করব কোন কোন রাশির মানুষদের সাথে মকর রাশির মানুষদের কিন্তু মতের মিলের জায়গাটা খুব ভালো হয় না। তো প্রথমত কর্কট রাশি, মেষ রাশি এবং সিংহ রাশি, এই 3 রাশির মানুষদের সাথে মকর রাশির মানুষদের বনিবনার জায়গাটা, মতের মিলের জায়গাটা সেইভাবে কোনোদিনও ভালো হয় না। আপনার ঘর পরিবারে যদি এই 3 রাশির মানুষরা থেকে থাকে, দেখবেন তাদের সাথে আপনাদের মতের মিলের জায়গাটা সেইভাবে কখনো ভালো হবে না। একই সাথে এই 3 রাশির মানুষদের দ্বারা আপনি অপদস্থ হতে পারেন, সর্বসম্মুখে আপনাকে বদনাম করতে পারে, আপনাকে ছোট করার চেষ্টা কিন্তু করতে পারে। তো সেদিক থেকে একটু সাবধান অবশ্যই থাকবেন। এবার আলোচনা করব মকর রাশির মানুষদের দাম্পত্যের জায়গাটা কেমন হয়। সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনকে বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ডকে, আপনাদের সপ্তম ভাবের লর্ড মুন অর্থাৎ চন্দ্র। চন্দ্র যেহেতু আপনাদের সপ্তম ভাবের লর্ড, তো আপনার যিনি পার্টনার হন তিনি সহজ সরল তো অবশ্যই হয়। তবে আপনার পার্টনার ইমোশনাল হয়, সেন্সিটিভ হয়, চোখে জল খুব তাড়াতাড়ি চলে আসে। কখন কিভাবে মুড অফ হয়ে যাবে আপনি বুঝতেই পারবেন না। তো আপনাদের মধ্যে মতপার্থক্য তো অবশ্যই থাকে। তবে আপনার পার্টনারকে যদি আপনি ভালোবেসে কিছু বোঝান, সেটা কিন্তু সে বুঝেও যায়। তার উপরে জোর কাটানো কখনোই চলবে না, তাকে ভালোবেসে বোঝাতে হবে, তবেই কিন্তু সে বুঝবে, না হলে কিন্তু দাম্পত্য জীবনে প্রবলেম তৈরি হয়ে যাবে। তো মকর রাশির মানুষদের দাম্পত্য জীবনে ঝগড়া অশান্তি কম বেশি থেকেই যায়। তো দাম্পত্য জীবন মোটের উপরে আপনাদের ভালো হয়, খুব ভালো না, আবার খুব খারাপও না। এবার আলোচনা করব যে মকর রাশির মানুষদের সন্তান ভাগ্য কেমন হয়। পঞ্চম ভাব থেকে সন্তানকে বিচার করা হয়। আপনাদের পঞ্চম ভাবের লর্ড শুক্র গ্রহ। তো শুক্র যেহেতু আপনাদের সন্তানের কারক, তো আপনার সন্তানদের মধ্যে ফ্যাশনেবল জীবনযাপন, অত্যাধিক বিলাসবহুল জীবনযাপনের প্রতি কিন্তু একটা আকর্ষণ অবশ্যই লক্ষ্য করা যায়। শৌখিন জীবনযাপনের একটা ইচ্ছা কিন্তু এদের মধ্যে অবশ্যই থাকে। পড়াশোনাতে যে এরা খুব ভালো হয় সেটা তো নয়, আবার খুব খারাপ হয় সেটাও নয়। পড়াশোনাতে এরা মধ্যম প্রকৃতির হয়ে থাকে, তবে কেরিয়ারের প্রতি এরা খুব তাড়াতাড়ি কিন্তু ফোকাস ফেলে। একই সাথে রাগ তো এদের মধ্যে খুব বেশি থাকে না, তবে যখন রাগে এরা কিন্তু ভয়ঙ্কর হয়ে ওঠে। তবে বাবা মাকে কিন্তু এরা সাপোর্ট অবশ্যই করে। এবার আলোচনা করব মকর রাশির মানুষদের মধ্যে কোন কোন নেগেটিভ দিক লক্ষ্য করা যায়। দেখুন, শৈশবে মকর রাশির মানুষদের সাথে তাদের বাবার সম্পর্ক যদিও ভালো থাকে, তবে যৌবনে কিন্তু বাবার সাথে গন্ডগোল, অশান্তির জায়গাটা চরম আকার ধারণ করে। বাবার সাথে সম্পর্ক এদের খুব ভালো হয় না। একই সাথে মকর রাশির মানুষদের মধ্যে কিন্তু ধৈর্য শক্তির অভাব লক্ষ্য করা যায়। এরা ধৈর্য হারিয়ে ফেলে, অনেক সিদ্ধান্ত এমন নিয়ে ফেলে যার ফলে পরবর্তীতে কিন্তু এদেরকে পস্তাতে হয়। কিছু সময় মানুষ চিনতে এরা ভুল করে, ভুল মানুষকে এরা বিশ্বাস করে ফেলে, আর তার জন্যও কিন্তু এদের জীবনে প্রবলেম
অবশ্যই আসে। তো এই সমস্ত দিকগুলো আপনাদেরকে অবশ্যই কাটিয়ে ওঠা উচিত, তাহলে জীবন আপনাদের সর্বাঙ্গ সুন্দর হয়ে ওঠে। তবে মকর রাশির মানুষদের সাকসেস পেতে যদিও একটু বেশি সময় লাগে, এরা নিজেদের কাজের প্রতি যদি সিরিয়াস থাকে, নিজের কেরিয়ার নিয়ে যদি সিরিয়াস থাকে, তবে জীবনের সাকসেস কিন্তু এরা অবশ্যই পেয়ে থাকে। এরা জীবনে যতটা সাকসেস পেয়ে থাকে, যদি চেষ্টা থাকে তবেই। এদের মতো সাকসেস কিন্তু অন্য কোনো রাশির মানুষ পায় না, কারণ আপনাদের লর্ড হচ্ছেন কর্মফল তথা শনিদেব। শনিদেব যা আপনাদেরকে দিতে পারবেন, অন্য কোনো গ্রহের পক্ষে কিন্তু সেটা দেওয়া সম্ভব নয়। তো কেমন লাগলো আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।